হাতিয়ায় জমি দখলের অপচেষ্টাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার পর অভিযুক্তরা পুনরায় হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে তারা। শুক্রবার দুপুরে হাতিয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী নারী তাহমিনা খানম ইলফাত। লিখিত বক্তব্যে তিনি বলেন, 2019 ও 2025 সালে স্থানীয় ওবায়দুল হক এবং তার ছেলে মোহাম্মদ এরশাদের কাছ থেকে 5 শতক জমি বায়না মূল্য ক্রয় করেন। পরবর্তীতে ওই জমিতে যাতায়াতের রাস্তা নির্মাণ এবং সীমানা নির্ধারণ করে গাইড ওয়াল নির্মাণ করা হয়। কিন্তু বিক্রেতারা টাকা গ্রহণ করলেও জমি রেজিস্ট্রি না দিয়ে দীর্ঘদিন ধরে সময়ক্ষেপণ করেছেন। একই সঙ্গে জমিটি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন। তিনি আরও অভিযোগ করেন, গত 3 জুন দিবাগত রাতে সজিব উদ্দিন, এরশাদ ওরফে ইয়াসিন, আরাফাত, সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, রাসেল উদ্দিন সহ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িঘরে ভাঙচুর, মারধর, লুটপাট এবং অকথ্য ভাষা গালিগালাজ করে। বাড়ির দরজা কেটে ফেলা হয় এবং নির্মিত গাইড ওয়াল ভেঙে দেওয়া হয়। পরে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন বলেও জানান সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত তাহমিনা খানম ইলফাতের স্বামী মোহাম্মদ সোয়াইব হোসেন বলেন, এই ঘটনায় গত 4 জুন হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়েরের পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে পুনরায় হামলার হুমকি দিচ্ছে এবং তাদের ছোট সন্তানকে হত্যার ভয় দেখাচ্ছে। ফলে পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনাটি উপজেলার বুড়িরচর ইউনিয়নে 4 নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামে ঘটেছে। ঘটনার বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনা তদন্তে শুক্রবার বিকেলে পুলিশ পাঠানো হবে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। আমি মোহাম্মদ সোহেব হোসেন, আমার বাড়ি রেহানিয়া 4 নম্বর ওয়ার্ড। আমি একজন সাধারণ নাগরিক। আমি আমার পরিবারের ফ্যামিলির একজন জ্যেষ্ঠ ভাইয়ের থেকে আমি জায়গা জমি কিনেছিলাম 5 ডিসি। এই জমিটা দীর্ঘদিন যাবৎ আমি বসবাস করতেছি এবং দখল করতেছি। ওই জায়গাটা আমাকে তারা খরিদ্দার হিসেবে বিক্রি করে, আমি খরিদ্দার হিসেবে কিনে নেওয়ার পরে জায়গাটা আমি রেজিস্ট্রি করতে পারি না, যে কোনো কাগজপত্র জটিলতার কারণে। ওরা আমাকে আশ্বস্ত করছে যে আমরা আপনাকে 1 বছরের ভিতরে কাগজপত্র ক্লিয়ার করে আপনাকে জমিটা রেজিস্ট্রি করে দিই। রেজিস্ট্রি করে না দেওয়ার পরে তারা আমাকে জমিটা দখলে দিয়েছে। দিয়ে আমি জমিটা দখলে নিয়ে আমি ওইটা একটা গাইডলাইন ওয়াল নির্মাণ করি। নির্মাণ করাতে আমি বসবাস করতেছি দীর্ঘ প্রায় 1 বছর। গত 3 জুন রাত 2টায়, আনুমানিক 2টায় আমার বাড়িতে তারা একদল লাঠিয়াল বাহিনী, যাদের থেকে জমি কিনছি তারা সহ বর্তমান ওইখানের একটা স্থানীয় মেম্বার, তাদের সাথে আরও কিছু লাঠিয়াল বাহিনী শহরে একসাথে একচাষ করে রাতের 2টা বাজে আমার বাড়িতে এসে সব কিছু ভেঙে ফেলে এবং কি বাড়ির সব ওয়াল যা আছে, দরজা জানালা সব কিছু ভেঙে, আমার 2টা সন্তান আছে, 2টা সন্তানকে পিটে, আমার ওয়াইফকে পিটানোর পর আমি খবর পাই। আমি খবর পেয়ে তাৎক্ষণিক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন আমাকে থানায় আমি অভিযোগ দিয়েছি। থানায় অভিযোগ দেওয়ার পরে থানার বর্তমান যে ইনচার্জ আছে উনি আমাকে আশ্বস্ত করছে যে আপনি একটা অভিযোগ দেন, আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আপনার সুষ্ঠু বিচারের দাবি নিশ্চিত করব। তো আমি মিডিয়া সেলের মাধ্যমে এই সুষ্ঠু বিচার দাবি করছি। রিপোর্ট হানিফুদ্দিন সাকিব, NNTV, নোয়াখালী।